বিশ্ব ইজতেমাকে ঘিরে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর সাতপন্থীদের বর্বরতা হামলার হুকুমদাতা ওয়াসিফুল ইসলাম গংদের গ্রেপ্তার, ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও সাতপন্থীদের সকল প্রকার কার্যক্রম বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাথীদের উপর সাতপন্থী কর্তৃক হামলা ও হত্যার বিচারের দাবিতে শিবচর উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজিত শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম বরাবর স্মারকলিপি পেশ করেন হেফাজতে ইসলাম নেতাকর্মী ও তাবলিগ জামাতের সাথীরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি আলহাজ হজরত মাওলানা আবদুল্লাহ মুহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, শিবচর উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক আলহাজ হজরত মাওলানা আকরাম হুসাইন সাহেবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা মুহতাম আলহাজ হজরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল ফরিদি, হজরত মাওলানা আলী আহমেদ চৌধুরী, পীর সাহেব চণ্ডীবর্দী, মাদারীপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ সাধারণ সম্পাদক হজরত মাওলানা মুফতি জামাল উদ্দিন, মাদারীপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হজরত মাওলানা মাহবুব সাহেব, আজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সপ্তম পুরুষ হাফিজ মাওলানা মোহাম্মদ হানজালা, পীরজাদা বাহাদুরপুর, শিবচর উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হজরত মাওলানা শাহ আলম তালুকদার সহ আরও অনেকে। সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হবে। আল্লাহ আমাদের কথা স্পষ্ট এবং সংক্ষিপ্ত। যেখানে যেখানে সাদিয়ানীদের আস্থানা আছে, আমরা যদি তওবা না করা হয় আপনাদের আস্থানা ঘুরিয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম তার কওম থেকে আলাদা হয়ে যখন সে তুর পাহাড়ে গিয়েছে, এটা তার ভুল ছিল, বলেন নাউজুবিল্লাহ। যারা নাকি আমাদের তাবলীগ ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে ফাঁসি দিতে হবে। হয়েছি আমরা প্রত্যেকেই অবগত যে এই সাতপন্থী যারা ইতাআতি নামে পরিচিত, আমাদের তাবলীগের মধ্যে যে একটা তারা বিশৃঙ্খলা এবং গন্ডগোল সৃষ্টি করেছে। সবচাইতে আমার দুঃখের বিষয় হলো যে মিডিয়া প্রাঙ্গণে আজকে যে কথাগুলো প্রচারিত হচ্ছে সেটি হচ্ছে যে একটা হলো যে সাতপন্থী একটা জোবাইরপন্থী। এটা সম্পূর্ণ ভুল। কোন জোবাইরপন্থী নামে কোন সংগঠন নাই এই দেশে। এই দেশে হকপন্থী এবং বাতিলপন্থী, সাতপন্থী বাতিল এবং অন্য ওলামায়ে কেরাম হলো হকপন্থী। এটা কোন জোবাইরপন্থীর কোন দল না। বাংলাদেশের ওলামায়ে কেরাম নয়, সমস্ত বিশ্বের যত ওলামায়ে কেরাম রয়েছে, এমনকি দারুল উলুম দেওবন্দের যে ফতোয়া রয়েছে, সেই দেওবন্দের ফতোয়া মোতাবেক এবং সেই সাদ সাহেব আমাদের তাবলীগ জামাতের মুরব্বী হিসেবে দাবিদার, সে আমাদের তাবলীগ জামাতের মধ্যে বিশৃঙ্খলাকারী, ভুলভ্রান্ত সৃষ্টিকারী, ফতোয়া নামে এরকম ভাবে বিভিন্ন মাসআলা, বিভিন্ন নবী, বিভিন্ন সাহাবায়ে গোটা বাংলাদেশ নিয়ে ওলামায়ে কেরাম কাজ করছে। আমাদের অবস্থান শিবচরে, সমাবেশ হচ্ছে শিবচরে। সমাবেশ শিবচর থেকে বলতে চাই, হাজী শরীয়তুল্লাহর এই ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আলেম কোন বিদ্বেষী কোন সাদি গ্রুপ যদি কোন কার্যক্রম করে, স্পষ্ট বার্তা বলছি, শিবচরে তাদের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। করতেছে তারা। এর পরবর্তী যে গ্রুপ তোমরা বলো জোবায়ের গ্রুপ অথবা আলমে সুরার গ্রুপ, এরা ওলামায়ে কেরামদের পরামর্শ চলে। সুতরাং একদল হলো ওলামাদের সাথে আছে আর তোমাদের সাথে আলেম আছে। এই তোমাদের শব্দ দ্বারাই বোঝা যায় তোমাদের চেয়ে বাতিল ফেরকা পৃথিবীতে নেই। সুতরাং শোনো, কথা পরিষ্কার, সোজা আঙ্গুলে ঘি উঠে না, সোজা কোথাও তোমাদের ঘি উঠবে না। আমরা ভালো করে জানি কোথায় কি হবে জানি না। এই মাদারীপুরে কোন মসজিদে সাতপন্থীদের কোন স্থান হবে না। পরিষ্কার আপনাদেরকে সুসংবাদ শুনিয়ে দিতে চাই, আমাদের মাদারীপুরে ওরা একটা আস্তানা করেছিল, কয়েকজন সাথীকে শহীদ করছে, ওইটা এত ফোলাও হয়নি। আমরা আইতে যে এইবার যে আমরা মাঠে আসলাম, এইবার আমরা আসছি যে ওরা এইভাবে করতেই থাকবে আর আমরা শুনতেই থাকবো আর কষ্ট পাইতেই থাকবো, এই জন্য আমরা আসি নাই। আমরা এবার আসছি যদি ওদেরকে আমরা একটা সুযোগ দিব। এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলা সম্ভব নয়। যারা কাফের
এদেরকে আল্লাহ রসুল ঘুমন্ত ভাবে হত্যা করতে সম্পূর্ণ নিষেধ করেছে। কিন্তু দুঃখের সাথে টঙ্গীর ইজতেমার ময়দানে সাদ সাহেবের অনুসারীরা মুসলমানদেরকে হত্যা করে প্রমাণ করেছে সাদ সাহেবের অনুসারীরা কাফেরের চেয়েও খারাপ। আমরা সম্মানের সাথে আইনকে আমরা শ্রদ্ধা করি, কতদিন এই শ্রদ্ধা করতে পারবো সেটা বলা যায় না। নেতৃবৃন্দ বলেছেন ওনারা ইউনূস সাহেবের মাধ্যমে স্মারকলিপি দিবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো মানুষ। আপনার সাথে এদেশের আলেমদের সম্পর্ক, আপনি যত তাড়াতাড়ি পারেন এদেশের আলেমদেরকে সাথে নিয়ে সাতপন্থীদের বাংলাদেশ সহ সারা বিশ্বে তাদের ভ্রান্ত আকীদার কাজ সম্পূর্ণ নিষেধ করার দাবি জানাই। বাংলার জমিনে হযরত হাজী শরিয়তুল্লাহর উত্তরসূরি, শামসুল হক ফরিদপুরীর উত্তরসূরি, দুদু মিয়ার উত্তরসূরিরা এখনো জীবিত আছে।